আপনার স্বামী কি আপনার কথা শুনে না, আপনার সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। এই আমলটি যদি আপনি করেন, ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার অনুগত হবে, আপনার কথা বাদে সে আর কিছুই বুঝবে না। এই আমলটি আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দেবেন এবং অন্য অন্য আমল পেতে আমাদের পাশেই থাকবেন। এই আমলটি করার জন্য আপনাকে একটি পেয়ালা নেবেন, পবিত্র পেয়ালা। এই পেয়ালার মধ্যে কিছু পরিমাণ লবণ নেবেন। এই পেয়ালাটি লবণ নেওয়ার পর লবণটির গুঁড়ি যেমন দবদবে সাদা হয়, এবং এই আমলটি আপনি করবেন যে এই আমলটি আপনি 7 দিন করবেন, এবং আপনি দিবাগতি রাত রবিবারে আপনি এই কথাটি বলবেন, হে আল্লাহ, নবী মুহাম্মদের উপর শান্তি বর্ষিত হোক। এই কথাটি আপনি 11 বার বলবেন। এই 11 বার পড়ার পর আপনি এই দোয়াটি পড়বেন, ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা, ইন্নাল্লাহা ইসমিউ মাইয়াশা। এই দোয়াটি যদি আপনি পাঠ করেন, এই দোয়াটি পাঠ করে 101 বার পাঠ করবেন। 101 বার পাঠ করার পর আপনি যে লবণগুলো পেয়ালার মধ্যে রেখেছিলেন, এই পেয়ালার মধ্যে 3টা ফু দিবেন। ফু দেওয়ার পর যখন আপনি কোনো রান্নাবাড়ি করবেন, রান্নার মধ্যে 1 ইঞ্চি পরিমাণ এই রান্নার মধ্যে আপনি কি দিবেন, মিশিয়ে দিবেন। এই আমলটি যদি আপনি এই লবণ দ্বারা যদি আপনি যেই ইঞ্চি পরিমাণ যদি আপনি কি করে মিলিয়ে দেন, আপনার স্বামীকে খাওয়াই দিবেন। এটা যদি না হয়, আপনার স্বামী যদি আপনার কাছে না থাকে, দূরে থাকে, তাহলে আপনার স্বামীর একটি ফটো নেবেন। ফটো নেওয়ার পর কিছু লবণ আপনি আপনার স্বামীকে কিছু লবণ একটি ছবির মধ্যে কিছু পানি কিছু লবণ দিয়ে এই ছবিটাকে আপনি ভিজিয়ে রাখবেন 2 দিন। যখন দেখবেন আপনার স্বামী আপনার অনুগত, আপনার কথা শুনতেছে, আপনাকে কেয়ার করতেছে, তাহলে আপনার এই ছবিটি আপনি কি করবেন, উঠিয়ে ফেলবেন। উঠানোর পর এই যা পাত্রের মধ্যে পানি ছিল, ছিল, সব কিছু আপনি এটাকে ফেলে দিবেন। আবার এই আমলটি যদি আপনি কাজ না হয়, তাহলে এই আমলটি 7 দিন এই আমলটি করবেন। ইনশাআল্লাহ আপনার স্বামী আপনার কথা বাদে আরও কারো কথা শুনবে না। এই আমল দ্বারা আপনার স্বামীকে আপনি বশ করতে পারেন। যদি আমার আমলটি যদি ভালো লেগে থাকে, ইনশাআল্লাহ আমার চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে দিবেন এবং অন্য আরও নতুন কিছু ভিডিও পেতে আপনাদের সামনে উপস্থিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।